আজকে আমরা যাচ্ছি কলকাতায় আমার বড়দির বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখতে। তো চলো যেতে যেতে কী কী করলাম না করলাম সেসবই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো প্রথমে আমরা চলে এসেছি গোপালপুরের মোড়ে। এখান থেকে আমরা বাস ধরে যাব সোনামুখীতে, আর সোনামুখী থেকেই আমরা ট্রেন ধরবো। তো সেই কারণে এখানে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, আর বাস অনেক লেটে আসছিলো। তো তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বাস আমরা পেয়েও গিয়েছি। আর কিছুক্ষণ দাঁড়ানোর পর শেষ অবধি আমরা সিটও পেয়ে গিয়েছিলাম এক জায়গায়। তো দেখতেই পাচ্ছ এখানে এখন যাচ্ছিলাম। তো তারপর বাস থেকে নেমে পৌঁছে গেলাম সোনামুখীর স্টেশনে, আর এখানে বসে বসে আমি একটু কুরকুরে খাচ্ছিলাম। তো তারপর ট্রেন প্রায় 1 ঘন্টা পর আসবে, তো সেই কারণে 1 ঘন্টা এখন আমরা এখানে বসে বসে ওয়েট করব সোনামুখী স্টেশনে। তো সেই কারণে অনেকক্ষণ ধরেই বসেছিলাম। তো তারপর বসে থাকার পর দেখতে দেখতে ট্রেনও চলে এলো। এবার সোনামুখী থেকে আমরা যাব মশাগ্রামে, আবার মশাগ্রাম থেকে ট্রেন চেঞ্জ করে ওখান থেকে ট্রেন ধরে যাব হাওড়া। তো বুঝতেই পারছো অনেকটা লং একটা জার্নি, আর অনেকগুলো ট্রেন পাল্টিয়ে বাস পাল্টে আমাদেরকে যেতে হবে। তো তারপর এখানে আমরা মশাগ্রাম যাওয়ার ট্রেনে উঠেও পড়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর ট্রেনে যেতে যেতে এত রকমের খাবার আসে, সেগুলো দেখে আমি একেবারে লোভ সামলাতে পারি না। তো সেই কারণে প্রথমেই ঝালমুড়ি খেয়েছিলাম, আর তারপর এখানে মিক্সচার নিয়েছিলাম, আর মিক্সচারটা দারুণ করেছিল। তো তারপর মশাগ্রামে নামার পর স্টেশনের বাইরে একটা দোকানে আমরা আবার খাবার খেতে ঢুকেছিলাম, আর এখানে নিয়েছিলাম ভেজিটেবিল চপ আর পেঁয়াজি। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার ওয়েট করছিলাম, কারণ ট্রেন আসতে এখনও অনেকটা লেট হবে। আর এতক্ষণ জার্নি করে আমার অবস্থা একেবারেই কাহিল হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন আমি যাই, আর জগদ্ধাত্রী পুজোর ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তো তোমরা দেখতে থাকো।